কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 355 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশনের মডেল সেট 12। এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তো এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। শুরুতে রয়েছে হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। এই স্টোরির প্রোটাগনিস্ট বলতে হিরো, নায়ক, সে হচ্ছে ইয়াং সিগাল। দ্য ইয়াং সিগাল ওয়াজ সিটিং অন হিজ ডেস্ক। অ্যান্সারটা হচ্ছে এখানে নান অফ দিজ হবে। তো এখানে অপশন রয়েছে নেস্ট, তো তার বাসা, মাদার স্ল্যাপ মানে মায়ের কোল, আর ক্রেডেল মানেও কোল। তো এগুলোর মধ্যে কোনোটাই হবে না, নান অফ দিজ হবে। দ্য ইয়াং সিগাল ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যালোন, এটা হচ্ছে লোনলি হবে এখানে অ্যান্সারটা। এরপর রয়েছে দ্য ইয়াং সিগাল ডিড নট ফ্লাই বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে হি ফিয়ার্ড, সে ভয় পেয়েছিল। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যালোন, সিগাল একা ছিল কেন। অ্যান্সারটা দ্য সিগাল ওয়াজ অ্যালোন বিকজ, এরপরে এখান থেকে লেখা হবে হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। এখানে বাট কথাটা একটা যোগ করব মাঝখানটাতে, বাট হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। এরপরে রয়েছে হাউ লং ওয়াজ দ্য সিগাল অ্যালোন, সিগাল কতক্ষণ একা ছিল। দ্য সিগাল ওয়াজ অ্যালোন ফর 24 আওয়ার্স, তো 24 ঘন্টা একা ছিল। তো এইখানটাতে রয়েছে দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো সিন্স দেন নো বডি হ্যাড কাম নিয়ার হিম। এরপর রয়েছে হু কল্ড হিম টু জয়েন দ্য আদার্স, অন্যদের সঙ্গে যোগদান করতে, বা এখানে যোগদান করতে বলতে তাদের সঙ্গে উঠতে কারা তাকে ডেকেছিল। অ্যান্সারটা হচ্ছে হিজ পেরেন্টস, তাহলে হুয়ের জায়গায় হিজ পেরেন্টস লিখবো, এরপরে কল্ড থেকে যা আছে আদার্স পর্যন্ত লিখে ফুল স্টপ দেবো। এরপর রয়েছে হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড, সিগাল ভয় পেয়েছিল কেন। অ্যান্সারটা দ্য সিগাল ওয়াজ অ্যাফ্রেড বিকজ, এরপরে রয়েছে এখান থেকে হবে অ্যান্সার হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, এবং এটি রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এরপর রয়েছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, কবিতাটির কবিকে এমিলি জেন ব্রন্টি। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেগ্রেন্স রিমাইন্ড অফ, তো এই যে ফ্রেগ্রেন্স বা সুগন্ধ সেটা কোন জিনিসটাকে মনে করিয়ে দেয়। দ্য ফ্রেগ্রেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর হ্যাপি অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ অফ আর চাইল্ডহুড টাইম। তো ছেলেবেলায় বা ছোটোবেলাতে যে খুশিতে এবং কেয়ার ফ্রি চিন্তা মুক্ত যে জীবন কাটিয়েছিল, তো সেই টাইমগুলোই কবিকে মনে করিয়ে দেয় এই ফ্রেগ্রেন্স। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি পারফর্মড মিরাকেলস বাই গডম্যান, তো এখানে গডম্যান বলতে এই যে সমস্ত ভণ্ড সাধু সন্ন্যাসী এদেরকে বোঝানো হচ্ছে। বলছে এই যে সাধু সন্ন্যাসী বা গডম্যানদের দ্বারা সর্বাধিক সম্পাদিত অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি, হোয়েন দে ওয়ান্ট টু লাইট আপ এ ফায়ার অন অ্যান অ্যাসপিসিয়াস ওকেশন, যখন তারা কোনো শুভ কাজ উপলক্ষে আগুন জ্বালাতে চায়, ইজ ক্রিয়েটিং ফায়ার ফ্রম নো হোয়ার, কোথাও থেকে যেন তারা আগুনটা তৈরি করে ফেলে। মানে আগুন যেমন সাধারণভাবে আমরা যেরকমভাবে আগুন জ্বালাই সেরকমভাবে তারা আগুন জ্বালায় না, কিন্তু কোথাও থেকে যেন আগুনটা চলে আসে। দ্য টেকনিক ইজ ভেরি সিম্পল, কৌশলটি খুবই সহজ। দ্য পারফর্মার পোর্স এ লিকুইড দ্যাট অ্যাপিয়ার্স লাইক ঘি অন দ্য অফারিং, শিল্পী ওই যে অফারিং বা নৈবেদ্য যেটা রয়েছে আর কি তার ওপর ঘিয়ের মতো কিছু একটা তরল ঢেলে দেন। অ্যান্ড আফটার এ ব্রিফ টাইম, এবং কিছুটা সময়ের মধ্যেই স্মোক কামস আউট, ধোঁয়া বেরিয়ে আসে, ফলোড বাই ফ্লেমস, এবং এরপরেই আগুন জ্বলে ওঠে। হোয়াট দ্য অনলুকার্স ফেল টু অবজার্ভ, যেটা দর্শকরা দেখতে ব্যর্থ হয়, ইজ দ্যাট দ্য গডম্যান হ্যাজ অলরেডি প্লেসড সাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টালস অন দ্য স্পট, ওই জায়গাটাতে ওই গডম্যান বা ওই সাধু সন্ন্যাসী তারা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু ক্রিস্টাল রেখে দেয় ওখানে। হোয়ার দ্য ফায়ার হ্যাজ টু বি লিট, যেখানে আগুনটা জ্বালানো হবে।
ইনফ্যাক্ট হোয়াট দে পোর ইনিশিয়ালি ইজ নট ঘি। আসলে তারা প্রথমে যেটা ঢালে ওটা ঘি নয়, বাট গ্লিসারিন, সেটা গ্লিসারিন ঢালে। হোয়েন দ্য গ্লিসারিন কামস ইন্টু কন্ট্যাক্ট উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংস্পর্শে গ্লিসারিনটা আসে, এ হাইলি এক্সোথার্মিক রিয়াকশান, যেটা হচ্ছে কি এ রিয়াকশান ইন হুইচ এ লট অফ হিট ইজ জেনারেটেড টেক্স প্লেস। বলছে ওই সময় কি হয়, তখন একটি অত্যন্ত বহির্মুখী একটা বিক্রিয়া ঘটে যায়। সেটা কি না, সেইটা হচ্ছে এই ব্র্যাকেটে রয়েছে, একটি বিক্রিয়া যেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। ইট ইজ দ্য হিট ফ্রম দিস কেমিক্যাল রিয়াকশান দ্যাট লাইট আপ দ্য ফায়ার। এটা হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়ার ফলেই তাপটা উৎপন্ন হয় এবং যেটা থেকে আগুনটা জ্বলে ওঠে। ইট ইজ নো ম্যাজিক, এটা কোনো জাদু নয়। ইনফ্যাক্ট আসলে ইট ইজ এ বেসিক নলেজ অফ কেমিস্ট্রি, এটা হচ্ছে রসায়নের একটি মৌলিক জ্ঞান, অ্যাপ্লাইড টু মিসলিড দ্য ইনোসেন্ট ফোকস, যেটা নিরীহ মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রয়োগ করা হয়। তাহলে মানেটা বললাম, এবার চলো অ্যান্সারগুলো দেখে নিই। অন দ্য অফারিং দ্য পারফর্মার ইনিশিয়ালি পোর্স, এরপরে ড্যাশ রয়েছে, তো সেটা হচ্ছে কি গ্লিসারিন, যেটা সাধারণভাবে ঢেলে দেয় প্রথমের দিকে, সেটা হচ্ছে গ্লিসারিন, যেটা হচ্ছে ঘিয়ের মতো, সেটা ঘি নয়, সেটা গ্লিসারিন, এই যে এইখানটাতে রয়েছে। এরপর রয়েছে ক্রিয়েটিং ফায়ার ফ্রম নো হোয়ার ইজ নাথিং বাট, এরপরে আমরা লিখতে পারি, এখানে দুটো অ্যান্সার হবে, প্রথমটা করতে পারি দ্য বেসিক নলেজ অফ কেমিস্ট্রি, এরপরে আরও একটা করতে পারি, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান, এই যে এখানে রয়েছে এ রিয়াকশান, এরপরে অফ কিসের না হচ্ছে গ্লিসারিন অ্যান্ড হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এইখানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করলেই হয়ে যাবে। তো আবার বলছি অ্যান্সারটা, প্রথমটা হচ্ছে দ্য বেসিক নলেজ অফ কেমিস্ট্রি, এটাও করা যেতে পারে। এরপরে করা যেতে পারে এ রিয়াকশান, এরপরে অফ কথাটা লেখা হবে এবং এরপরে লেখা হবে গ্লিসারিন অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপরে রয়েছে হোয়েন দ্য কেমিক্যাল রিয়াকশান টেক্স প্লেস ইট জেনারেটস এ লট অফ হিট, যেটা রয়েছে এইখানটাতে, এ লট অফ হিট ইজ জেনারেটেড। এরপর রয়েছে দ্য গডম্যান পারফর্মস সাচ এ মিরাকেল টু ড্যাশ, অ্যান্সারটা এখানে রয়েছে টু মিসলিড দ্য ইনোসেন্ট ফোকস, এটাই লেখা হয়েছে। এরপর রয়েছে ড্যাশ হ্যাজ অলরেডি বিন প্লেসড অন দ্য স্পট হোয়ার দ্য ফায়ার হ্যাজ টু বি লিট আপ, যেখানে আগুন জ্বালা হবে সেখানে কোন জিনিসটা রেখে দেওয়া হয় না সাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপরে ট্রু ফলস রয়েছে, ক্রিয়েটিং ফায়ার ফ্রম নো হোয়ার ক্যান বি সাইন্টিফিক্যালি এক্সপ্লেনড, এটা হচ্ছে ট্রু। এরপর রয়েছে দ্য টেকনিক অফ ক্রিয়েটিং ফায়ার ইজ ভেরি ডিফিকাল্ট, এটা হচ্ছে ফলস হবে। দ্য গডম্যান রেয়ারলি পারফর্ম সাচ মিরাকেলস, এটাও হচ্ছে ফলস হবে, প্রায়ই ঘটে থাকে, যেটা ফার্স্ট লাইনেই রয়েছে, এই যে ফ্রিকোয়েন্টলি কথাটা রয়েছে। দ্য অনলুকার্স ইউজুয়ালি ফেল টু রিয়েলাইজ দ্য ট্রিক পারফর্মড বাই দ্য গডম্যান, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে দেয়ার ইজ সায়েন্স বিহাইন্ড এভরি মিরাকেল পারফর্মড বাই দ্য গডম্যান, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, শুরুতে ফ্রেজাল ভার্ব, আই হ্যাভ রিড দ্য বুক, রিডের জন্য হয় গো থ্রু, তো এখানে হ্যাভ রিড থার্ড ফর্মে রয়েছে, হবে গন থ্রু, THROUGH। এরপর রয়েছে দ্য গার্ল রিসাম্বলস হার মাদার, রিসাম্বলসের জন্য টেক আফটার হয়, এখানে হবে টেক্স আফটার, টেক্স আফটার। এরপরে রয়েছে দে রিজেক্টেড মাই প্রপোজাল, তো এখানে রিজেক্টেডের জন্য হয় টার্ন ডাউন, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে, হবে টার্নড, TURNED, টার্নড ডাউন। এরপরে রয়েছে ডু এস ডাইরেক্টেড, প্রথমে রয়েছে দ্য ম্যান ইজ টু অনেস্ট টু টেক এ ব্রাইব, কমপ্লেক্স সেন্টেন্সে করতে দেওয়া রয়েছে, তাহলে এই যে টু রয়েছে এর জায়গায় সো বসাবো, তাহলে দ্য ম্যান ইজ সো অনেস্ট। এরপরে যে এই পাশটা রয়েছে এটা না লিখে এই জায়গায় লিখব দ্যাট, এরপরে সাবজেক্ট আসবে আবার, তো এখানে হি নিয়ে আসবো, এরপরে ক্যান নট, এরপরে টেক এ ব্রাইব, BRIBE। তাহলে অ্যান্সারটা হলো দ্য ম্যান ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট টেক এ ব্রাইব।
এরপর রয়েছে মিস্টার রয় ওয়ার্কস ইন অ্যান অফিস, হি লিভস ইন আওয়ার ভিলেজ। রিলেটিভ ক্লজ করতে দেওয়া রয়েছে, রিলেটিভ ক্লজে জয়েন করতে হবে। তো আমরা করব এই যে মিস্টার রয় রয়েছে এরপরে হু কথাটা যোগ করব, তাহলে হবে মিস্টার রয় হু ওয়ার্কস ইন এ অফিস কমা দিয়ে লিভস ইন আওয়ার ভিলেজ, ফুল স্টপ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কমপ্লিট। এরপর রয়েছে হোয়ার ওয়াজ হি বর্ন, ডু ইউ নো দ্য প্লেস, এটা হচ্ছে নাউন ক্লজে জয়েন করতে হবে। অ্যান্সারটা শুরু হবে এইখান থেকে, ডু ইউ নো থেকে। ডু ইউ নো এরপরে এ প্লেসটা না লিখে এরপরে হোয়ার হি ওয়াজ বর্ন, মানে এই পাঁচটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মে করা হচ্ছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন। এরপর রয়েছে উই স এ ম্যান হি ওয়াজ উন্ডেড, এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে আমরা করব কি, উই স এর পরে এই উন্ডেড কথাটা লিখে দেব, তাহলে উই স এ উন্ডেড ম্যান। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে নোটিস, নোটিসের জন্য অবজার্ভ রয়েছে। এরপর রয়েছে প্রডিউসড এবং প্রডিউসডের জন্য রয়েছে জেনারেটেড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।